গেল একদম চোখের সামনে দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব এক্সাইটেড হওয়ার কারণ আজকে আমি আমার হেয়ার কাট করব অনেক 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 দিন পরে। লাস্ট কবে কেটেছি মনে নেই। আমার চুল অনেক লম্বা হয়ে গিয়েছে, রুক্ষ হয়ে গিয়েছে, যেটার জন্য আমার চুল কাটাটা একদম খুব বেশি দরকারি হয়ে পড়ছে। সো আজকে প্রথম নতুন একটা জায়গাতে চুল কাটতে যাব, যেটা আমার ফ্রেন্ড মনি বলছে যে সে অনেক ভালো চুল কাটে। সো লেটস সি আসলে কেমন কাটে। তো চলেন আজকে আমার এক্সাইটেড একটা দিন দিয়ে দিনটা শুরু করি। আজকে বাসে করে আমি আর আয়াত টাউন সেন্টারে যাচ্ছি আহিলকে ড্রপ দিয়ে। অনেক দিন পরে বাসে উঠছি, এই জন্য অনেক কিছুই ভুলে গেছিলাম। পরে বাসওয়ালাকে জিজ্ঞাসা করে করে এটা করছি। পরে আমি যে টিকিট না নিয়েই চলে আসছি। পরে বাসওয়ালা বলে যে টিকিট নিয়ে যাও, পরে টিকিট নিয়ে আসছি। একটা বাজে অভ্যাস হয়ে যায় না মানুষের, তো সেটা হয়েছে। বাট আগে কিন্তু অনেক বাসে উঠছি, এমন না যে উঠি নাই। বাসে করে আমরা চলে এসেছি আমাদের টাউন সেন্টারে। ভালো তো 3 নম্বরে আসলে তো ভালো, একদম এখানে কার পার্কের এখানে নামাই দেয়। নেক্সট এই সাইড দিয়ে গ্যাসকেটের ভিতরে ঢুকে যেতে পারবো। সকাল থেকে ওয়েদারটা খারাপ, কিন্তু 10টা থেকে আবার দেখছি ভালো। আসলে কোনো ভরসা নাই। যাও, ফার্স্টেই টিকে ম্যাক্সে এসেছি, কারণ আজকে সব সুন্দর। প্রায় তুমি নিচে যে দেখো মা আসছে। ওকে, নিচে যে ওই ব্যাগ আবার ভুলে করো না, ব্যাগ রেখো হাতে, শপিং ব্যাগ হাতে রেখো। গতকালকে যখন আমি সিটি সেন্টার গিয়েছিলাম, আয়াদের একটা প্যান্ট পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাতে আসলে ওরকম সময় ছিল না দেখে আমি বলেছি বাবা আমি তোমাকে পরে নিয়ে আসবো। তো ছেলেকে যেহেতু কথা দিয়েছি, ছোট মানুষ, আমি আর কথার মানে বরখেলাপ করতে চাইনি। আজকে যেহেতু টাইম ছিল, ওকে নিয়ে আমি টাউন সেন্টারে গেলাম। যাওয়ার পরে টিকে ম্যাক্সে এই প্যান্টটা পছন্দ করেছিল। পরে ওকে বললাম যে তুমি নিচে যাও, মা একটু উপরে ব্যাগট্যাগ দেখে আসছি। কিন্তু আসলে তেমন কোনো সুন্দর কিছুই ছিল না। আর এই ব্যাগটা ছিল কার্টগিগারের, কিন্তু এত দাম দিয়ে আসলে টিকে ম্যাক্স থেকে আমি কার্টগিগার কিনতে রাজি না। কারণ আমি তো মানে তাদের আউটলেটের তাদের শপে গেলেই তো আমি একদম ব্র্যান্ড নিউটা পাচ্ছি এই প্রাইজেই, তো কেন আমি এখান থেকে কিনবো। যাই হোক, আমি এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। তো নিচে যখন গেলাম তখন আমার এই পাতিল 3টা এত পছন্দ হয়েছে, মানে এত ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। নর্মালি মেয়েদের আসলে এই সমস্ত দিকেই ঝোঁক থাকে বেশি। আমার পাতিলের শখ আছে, কারণ আমার তো এখন গ্যাসের চুলা নাই, আমার ইন্ডাকশন। তো এর ভিতরে কিন্তু ওই ধরনের পাতিলগুলাই সুন্দর লাগে। আর মেনলি আমি যেরকম সাদা পাতিল চাচ্ছিলাম, এগুলো সেরকমই ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল। 20 পাউন্ড, 25 পাউন্ড, তারপরে কত পাউন্ড ছিল জন্য এরকম। তো এত দাম দিয়ে আসলে এই পাতিল 3টা কেনার ভিতরে আমি ছিলাম না, এই জন্য আর কিনি নাই। পরে ঘুরে ঘুরে দেখছিলাম, টুকিটাকি অনেক শপিং করছি। কথা বলতে বলতে তো ঘুমই চলে আসতেছে। তো টুকিটাকি অনেক শপিং করছি, যেটা আপনারা তো ভিডিও লাস্টে দেখতে পারবেন। গেছিলাম আমার ছেলের জন্য শপিং করতে। সেখানে আমি ঘুরে ঘুরে কিছু জিনিস আমার আসলে খুব বেশি দরকার ছিল, ওই জিনিসগুলো পেয়ে গেলাম, মন পছন্দের কিনে ফেলেছি। আর এরপরে আয়াদের একটা জুতা লাগে। আমার ছেলেকে আমি এতদিন থেকে বলি একটা জুতো কিনো, কিনেই না। ওর একটা সেই পুরানো জুতা, এটা পরেই ঘুরে বেড়াই। আসলে সবাই পার আরামটা আগে খুঁজে। জুতা জিনিসটা কিন্তু আসলে ফ্যাশনের জন্য আমরা 2-1 ঘন্টা পরতে পারলেও সারাক্ষণ কিন্তু আসলে পরা সম্ভব হয় না। তখন পা খুঁজে একটা আরামের জুতা। তা আমাদের ক্ষেত্রে না, শুধু সবার ক্ষেত্রেই। তো আমার ছেলেও আর কি ওই পুরানো জুতাটা ওর এত আরামের, এত কমফোর্ট হয়ে গেছে যে ও ফেলতে চায় না। পরে আমি বলছি না বাবা, তোমার যেটা পছন্দ হয় কেনো, পরে দেখো ভালো লাগবে, আমি তোমাকে ওটাই কিনে দিব। পরে ও একটা জুতা পছন্দ করে ওর কাছে ভালো লাগছে। ও বলছে মা আমি এটাই নিব। আমি ওকে ঠিক আছে নাও। তো ও নিচ্ছিল, নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা শপিং শেষ করে এখন একটু ক্যাসকাইটের ভিতরে থেকে বাইরে যাব, কারণ
আমাদের এর ভিতরে শপিং শেষ, এখন বাইরে আয়াত একটা কোন শপে যাবে যেন, সেখানে শেষ করলে আপনাদের ইব্রাহিম ভাইকে মেসেজ দিয়েছি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদি সে ঘুম থেকে উঠে আমাদের মেসেজ দেখে তো নিল, আনলে মা ছেলে একটা ট্যাক্সি ডেকে বাসায় চলে যাব। ইয়েস, চুল আয়াত চুল কাটার হচ্ছে জন্য মানে কবে জন্য বানালাম কালকে। ফাইনালি হেয়ার কাট করতে চলে আসছি লং টাইম পর। তো বললাম তো প্রথমেই বলছি যে আমি খুব বেশি এক্সাইটেড, আর চুল কাটানো এক্সাইটেড, প্লাস নতুন একটা জায়গাতে কাটতে আসছি। কেমন হবে জানি না, আমি সবসময় যে হেয়ার কাটটা দিই সেটাই আজকে দিব। আমি আসছি হলো আমাদের কসাম হাই স্ট্রিটে, এখানে চুল কাটার জন্য। চুলটা ভালো করে কাটতে হবে। এখানে বেনি করছি দেখে মনে হচ্ছে যে কত শর্ট, কিন্তু না, আমি যখন আঁচড়াই এটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে। তার থেকে বড় কথা আমার আগা সব নষ্ট হয়ে গেছে, এই জন্যই চুলটা কাটতেছি। চুল কাটলে সুন্দরও লাগে, আবার চুলের গ্রোথও বাড়ে, তো মাঝে মাঝে চুল কাটাটা দরকার। চুল কাটার সব থেকে আরামদায়ক পার্ট হতেছে পানি দিয়ে চুলটাকে যখন হাতায় তখন খুব বেশি আরাম লাগে। Can I have more? Just head back, that's it, nothing. Okay. Is aram লাগতেছে? You are talking to someone. No, I'm doing video. So do you have any idea what type of haircut do you want today? Layer, please. Layer Because cut, yeah. I always do the layer front layer, Mhm. but always I do like straight on the back. But this time I want full Nice layer. proper layers, yeah? Yes, please. With some face creaming? Go with that, it looks nice. Yeah, okay. Like up to start from this much, the curtain bangs or the layers, and then long layers, but look Whatever nice. nice, just do it. You don't have any problem like with a short hair or long No, hair, yeah? no, that's fine. Okay, so we will start from the layer from this side, Okay. and then go up to longer. Mhm. And if you want a little bit shorter, we can do it later on. Okay, that's fine. Yeah? Yeah. And do you want healthy cut basically? You want Yes. to maintain the length, but neck means you want a proper healthy cut as well. Yes. Okay? Yeah. Cool. Thank you. I'll pause it for a minute. ইউকেতে আসার পরে আমি অনেক জায়গাতে চুল কেটেছি। বেশিরভাগ তো আগে লন্ডন তো আমাদের যাওয়াই হতো না, একেবারেই যাওয়া হতো না, কারণ আপনাদের ইব্রাহিম ভাই লন্ডন যেতে একদমই পছন্দ করতো না। তো আমার চুল কাটাটা আসলে পোর্টসমাউথে ইংলিশ শপগুলোতেই হতো। অনেক শপ ছিল যেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। তো লাস্ট আমি চুল কেটে খুব বেশি হ্যাপি ছিলাম, সেটা হচ্ছে রাশ নামে একটা স্যালুন ছিল। সেটা আমি যদি ভুল না হয়ে থাকি, কারণ অনেক দিন আগের তো, ওটা আমাদের এখানে এখন আর নাই। ওটা চিচেস্টার আছে, সাউথহ্যাম্পটন আছে, অন্য জায়গায় আছে, বাট পোর্টসমাউথে যেটা ছিল টাউন সেন্টারে ওটা চলে গেছে। ওটা বেশ এক্সপেন্সিভ ছিল, বাট ওদের হেয়ার কাটটা অনেক বেশি নাইস ছিল। তো এরপর থেকে আসলে আমি যেমন হেয়ার কাটটা চাই, আমি লেয়ার সবসময় করি। আমার লেয়ার অনেক বেশি পছন্দ, এবং আমার কাছে মনে হয় যে হেয়ার কাটের ভিতরে যে লেয়ারটা আছে ওইটা আমার জন্য বা আমার ফেসের সাথে বা আমার সাথে স্যুট করে। তো এই জন্য আমি সবসময় লেয়ার কাটটাই করি। তো অনেক দিন পর একদম মনের মতন একটা হেয়ার কাট পেয়েছি, যেটা আমার কাছে এত ভালো লেগেছে বলার মতো না। কারণ এই টাইপের হেয়ার কাটটা কিন্তু আসলে সবাই দিতে পারে না, আর এই টাইপের হেয়ার কাট কিন্তু একমাত্র ইন্ডিয়ান কোনো সেলুন বা ইন্ডিয়ান যারা তাদের কাছেই হেয়ার কাটটা ভালো হয়। কারণ আমরা সবসময় দেখি বলিউডের সেলিব্রিটিদের কিন্তু এই টাইপের হেয়ার কাট থাকে এবং তাদের কিন্তু খুবই সুন্দর লাগে। সো ওই একটা জিনিস, আর হেয়ার কাট এমন একটা জিনিস যে সবার সাথে কিন্তু সব হেয়ার কাট যায় না, ফেসের সাথে এক একজনের সাথে এক একটা স্যুট করে। সো আমার কাছে মনে হয় যে আমার জন্য এই কাটটা একদম পারফেক্ট। আপনাদের কি মনে হয় বলেন তো, কমেন্ট করে জানাবেন যে
আমাকে এই হেয়ার কাটে কেমন লাগছে। আর আমি একেবারেই নতুন একটা জায়গাতে গিয়েছি চুল কাটতে, এবং ফার্স্ট টাইমে আমি এত বেশি হ্যাপি হয়েছি যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং আপনারা আমার হেয়ার কাট দেখলেই বুঝতে পারছেন যে আসলে হেয়ার কাটটা কতটা সুন্দর হয়েছে। দামটাও তো বেশি না, জাস্ট অনলি 35 পাউন্ড নিয়েছে। আরও অনেক ট্রিটমেন্ট যদি নিতাম সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়তো। জাস্ট আমি শুধু হেয়ার ওয়াশ, ব্লো ড্রাই অ্যান্ড কাট, দ্যাটস ইট। এটাতে আমার কাছে 35 পাউন্ড নিয়েছে। আমি কেটেছি এবং এটা আমার বাসার কাছেও আছে। সব কিছু মিলাই আমার জন্য পারফেক্ট একটা প্লেস। ট্রেন গেল একদম চোখের সামনে দিয়ে যায়, মানে একদম এত কাছে থেকে, মানে এরকম এখানে কখনো এরকম হয় নাই। সো আমি এটা ক্রস করে ফেলি। কি আমি গাধা নাকি? হেয়ার কাট করে চলে আসছি। হেয়ার কাটটা খুব ভালো লাগছে, সুন্দর করে কাটা হয়েছে। তো এখন বাসায় যে রাঁধতে হবে, শুধু ভাব মারলে ফ্যাশন মারলে হবে না, রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে। চুল কেটে এসার পর এখন হচ্ছে রান্নার আয়োজন করতেছি, কারণ দুপুরে খাবার কিছু নাই বলে ভুল হবে, আছে, কিন্তু ওটা তো আর খাওয়া হবে পরে। কিন্তু ফ্রেশ শাক ভাজি এখন না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এখানে লাউ শাক, সবুজ শাক, লাল শাক সব একসাথে মিক্স করে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছে। আজকে আমার প্রপার শাক ভাজি খেতে ইচ্ছা করেছে, দেশে যেভাবে করতো ঠিক সেইভাবে। সেই জন্য আমি এখানে হালকা একটু লবণ দিয়ে এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। লাউ রান্না করছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে, এই জন্য একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। মাছ দিয়ে রান্না করলে আলাদাভাবে কাটতাম। এতদিন পর ফাইনালি একটা উইটাবিক্স রাখার পট পেলাম, যেটা আমাদের খুব বেশি দরকার ছিল, মানে কি বলবো আর। সো ফাইনালি একটা পেয়েছি, যেটার ভিতরে সুন্দর করে এখন থেকে উইটাবিক্স রাখতে পারবো, অ্যান্ড এটা বাইরেই রাখতে পারবো। এখানে নর্মালি সবাই এইভাবেই কিন্তু শাক টাক তেলে দেয়, আজকে ঠিক ওইভাবে আমি খাচ্ছি। এখানে আমার চিকেন রান্না করা শেষ। আজকে চিকেনের ভিতরে আমি হচ্ছে ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য, যেহেতু আলু টালু কিছু দেইনি, এভাবেই থাকবে। সো আমার রান্না শেষ। আজকের কালারটা কেমন অরেঞ্জ আসছে, বাট একটু পরে লাল হয়ে যাবে। লাউটা মিক্স করে, মানে লাউয়ে কোনো পানি দিব না, লাউয়ের পানি দিয়ে লাউ সেদ্ধ হবে। ওটাই ওইভাবে রান্না করলে বেশি মজা হয়। আমার চার্জ কমে গেছে, কথা আর আসছে না, ভয়েস ডাউন হয়ে গেছে, একটু চার্জ দিতে হবে। সেটার জন্য আমাকে বড় 1 মগ কফি অথবা চা বানাতে হবে, 3টি। আজকে বেশ অনেক কিছু শপিং করে নিয়ে আসছি, যেমন এটা নিয়ে আসছি, তারপরে একটা লাইটার নিয়ে আসছি, বাইরে রান্না টান্না করতে গেলে এটা লাগে। এরপরে হচ্ছে বাটার নাইফ নিয়ে আসছি, আমাদের লাগে আর কি। আর এখানে হলুদ প্লাস্টিকের বোল, গ্লাস এগুলো নিয়ে আসছি। বাসায় পিচ্চি বাচ্চা আসলে কাঁচের জিনিস দিলে ওরা হোল্ডও করতে পারে না হেভির জন্য, প্লাস ভেঙে যায়, পড়ে যায়। সো প্লাস্টিকের এগুলো হচ্ছে পোলা পানির জন্য। আর যেহেতু হলুদ কালার, এটা তো আমার পছন্দের, এই জন্য এনে ফেলেছি। এখানে একটা স্প্রে নিয়ে এসেছি, যেটা উপরে দিতে হবে। এখানে হচ্ছে সিঙ্কে দেওয়ার জন্য এটা নিয়ে আসলাম, সিঙ্কের ভিতরে দিতে হবে। এখানে আমার একটা পছন্দের জিনিস আনছি, অনেক দিন থেকে খুঁজতেছি কিন্তু মন মতন পাচ্ছিলাম না, সেটা আজকে ফাইনালি পেয়ে গেছি। এই জন্য ভাবলাম যে আর দেরি না করে নিয়ে আসি। সেটা হচ্ছে সল্ট হোল্ডার বা সল্ট অ্যান্ড পেপার হোল্ডার, যেটা এইভাবে সুন্দর একসাথে রাখবো, কারণ দুইটা আলাদা আলাদা রাখলে না আসলে পাওয়া যায় না। সো এখানে যেহেতু একটু উড আছে আর একটা গোল্ড আছে, সো আমার যেহেতু ডাইনিং রুমে উডের অনেক কিছু আছে, সেই জন্য উড টাইপের কিছু চাচ্ছিলাম, সাথে একটু গোল্ড, এরকম অ্যান্টিক গোল্ড টাইপ থাকবে সেটা। সো
সো এটা নিয়েছি। আর সাথে যেটা নিয়ে আসলাম এই যে এটা কিন্তু এটা নিয়ে একদম ইয়ে ছিল না, বাট দেখলাম যে না দিছে, কম দামে দিছে, সেল দিছে আর কি। তো বললাম সেল প্রাইসে যখন দিয়েছে নিয়ে আসি। অনেক সময় অনেক ভর্তা তো করা হয় না, 2টা বা 3টা ভর্তা করা হলে এটাতে আমি 3টা ভর্তা একসাথে দিতে পারবো, যেটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগবে। সো এটা 4 পাউন্ড, 10 পাউন্ড ছিল, এখন 4 পাউন্ডে দিছে। তো ভাবলাম যে 4 পাউন্ড হিসাবে ভেরি নাইস, নিয়ে নিই। আর একটা যেগুলো কিনেছি, আমার আসলে এই টাইপের বেশ বড় বড় বল আছে, কিন্তু ছোট, যেমন একটু পায়েস দিব, একটু হচ্ছে নুডলস দিব অল্প কিছু করে, বা সেমাই, সুইট জাতীয় জিনিস খাওয়ার জন্য এরকম ছোট সাদা বল খুঁজতেছিলাম অনেক দিন থেকে। কিন্তু ওই যে আমার একটা আমি খুঁজতে থাকি মন মতো না হলে আসলে কোনো জিনিস নিয়ে এসে ঘরে আমি ভরি না। তো এই জিনিসটা, আচ্ছা এটা উঠাইতে হবে, রাবার লাগছে। তো এই বোলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, ছোট্ট ছোট। এটার ভিতরে সেমাই, পায়েস, ফিন্নি যে কোনো কিছু নিয়ে খেতে পারবে। ছোট্ট সাদা বোল। রান্না বাড়া শেষ করে, মপ মেরে, 2 সিঙ্ক ক্লিন করে, বাথরুম ক্লিন করে, সব কিছু শেষ করে ডাইনিং গোছালাম। এরপর লিভিং রুম সব গোছগাছ করছি, এখন যে একটু বসবো। এর মাঝখানে মেহমান এসেও চলে গেল। মেহমান এসেছে, গল্পে টল্পে এত মশগুল ছিলাম যে আর ভিডিও নেওয়া হয় নাই, আর আমরা গল্পই করেছি। এখানে আমার জন্য লন্ডন থেকে আম ডেলিভারি এসেছে। কোথা থেকে এসেছে, কি আম এসেছে বলে দেই, সেটা হচ্ছে আমরুপালি। বাংলাদেশে কিন্তু আমরুপালিটা অনেক মজা লাগে খেতে, কারণ এটা এত বেশি মিষ্টি, এত বেশি সুইট, মানে কি বলবো। সো সুদূর বাংলাদেশের আমরুপালি চলে এসেছে আমার বাসায়। তবে এটা কিন্তু এসেছে লন্ডন থেকে। লন্ডন কোথা থেকে এসেছে, কেমন আম, সব কিছু ইনশাল্লাহ আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সো আমটা এখানে আছে, আর আমি এক এক করে সব কিছু গোছায় ফেলি। আমি এটা কিনেছি, আমার কাছে খুবই ভালো লাগছে, মনের মতন একটা জিনিস পেয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি। আমার চুল কাটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, এবং আমি যেমন চেয়েছি মনে মনে ঠিক আমার চুল কাটাটা তেমন হয়েছে। আর আমি চুল কাটার ব্যাপারে বা অন্য যে কোনো, বিশেষ করে চুল কাটার ব্যাপারে গেলেই আমি হচ্ছে যে কাটবে তার উপরে ছেড়ে দিই, কারণ চুল কতটুকু কাটতে হবে, কিভাবে কাটতে হবে, আমি যে স্টাইলটা চাচ্ছি সে ওই স্টাইলটা করার জন্য তার কতটুকু কাট করতে হবে সেটা সে ভালো জানে। এই জন্য আমি এই ব্যাপারে তার কাছে ছেড়ে দিই, যে বলি আমার যেভাবে ভালো লাগবে, মানে সুন্দর লাগবে, বা এই হেয়ার কাটটা যেভাবে সুন্দর হবে সেভাবে কেটে দেন। তো আজকেও সেমই করেছি, এবং আমার চুল আমি জানি কারোর বলা লাগবে না, আমার চুলের আগা অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিল, যেটা কাটাটা একদম খুব বেশি দরকার ছিল, মানে খুব বেশি দরকার ছিল, একটা হেলদি কাট দরকার ছিল। সো সেটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ যে চুল কেটে দিয়েছে। আই থিঙ্ক ওনার নাম পূজা, মানে শপের নাম এটা, কিন্তু ওনার নাম কি এটা কিনা আমি জানি না, কারণ অনেক সময় মেয়ে বাচ্চা অনেকের নামে হয়ে থাকে। যাই হোক না কেন, বাট থ্যাংক ইউ সো মাচ আমার চুলটা অনেক সুন্দর করে কেটে দেওয়ার জন্য। এর মাঝখানে বাসায় মেহমান আসছিল হঠাৎ করে, কোকিলা আপা, অ্যানির আর একটা পরিচিত আত্মীয় আর কি। সব মিলে আমরা অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, হা হা হি হি করলাম, সব কিছু মিলে ভালো ছিল সময়টা। রান্না করেছি, খেয়েছি, দিন যেমন যায় আর কি। যাই হোক, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আর আপনারাও কিন্তু আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, সেই দোয়াটা করবেন। আল্লাহ হাফেজ।